আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে চলে আসলাম খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে। আজকে সরিষার তেল দিয়ে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। পুরো রেসিপিটা বলে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম প্যানে। তারপরে যখন গরম হয়ে গেল তখন পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন মুগ ডাল, ভেজে রাখা মুগ ডাল, মশার ডাল আর চালগুলা যে ধুয়ে রেখেছিলাম ওগুলা সব একসাথে দিয়ে দিলাম। তারপরে চালগুলা ভালোভাবে নেড়ে চেড়ে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন লবণ দিয়ে ঝোল দিয়ে দিব। আমি প্রত্যেক এক পটের জন্য 2 পট করে পানি দেই। এটা একটা নির্দিষ্ট পরিমাণের জন্য পানি। এটা এভাবে পরিমাপ করে দিলে আপনার পোলাও বলেন, খিচুড়ি বলেন, যাই রান্না করেন, বিরিয়ানি বলেন, অনেক সুন্দর হয় এবং জর্জরা হয়। একদিন ট্রাই করে দেখবেন, আমি যেভাবে বলি ওভাবে একদিন ট্রাই করে দেখবেন। দেখবেন এত সুন্দর হয়েছে, যারা নতুন রাঁধুনি তারাও ভালোভাবে রান্না করতে পারবে। আমার খিচুড়িটা কেমন হয়েছে রান্না অবশ্যই সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই কেমন আছেন? আজকে সবাই কি কি রান্না করেছেন? যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি, অনেক ভালো হয়েছে খাবারটা। সাথে সালাদ ছিল, লেবু ছিল। সালাদ আর লেবু যদি সাথে হয় তাহলে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আমার তো গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। একদম চুলা থেকে নামিয়ে তারপর খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আমার মেজো ছেলে বেশি পছন্দ করে না খিচুড়ি। তারপরও আজকে রান্না করেছি, ও খেয়েছে, বলছে আম্মু অনেক মজা হয়েছে। আর ছোটজন আর বড়জন তো অনেক পছন্দ করে ওরা খিচুড়ি। ওরা ওদের মায়ের মতো খিচুড়ি পছন্দ করে। আর যখন রান্নাটা হয়ে আসবে, রান্না শেষ করে যখন দমে রাখবো তারপরে আপনারা একটা চিকন কাঠি দিয়ে নাড়া দিবেন। মোটা কাঠিগুলো নাড়া দিলে রাইসগুলা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য একটা চিকন কাঠি দিয়ে নাড়া দিবেন, দেখবেন অনেক সুন্দর হবে। আমার খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে সবাই।